আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো এখানে আমি যে পুঁই শাক আর আলু কেটে নিয়েছি, সুন্দর করে ধুয়েও রেখেছি পরিষ্কার করে। আর এই যে এখানে আমি মাছ নিয়েছি, হলুদ লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। ভাজবো এগুলা, মাছ দিয়ে পুঁই শাক রান্না করব। মাছের মাথারও পিস ছিল, তো এই যে মাছগুলো এখন দিয়ে দিলাম ভাজার জন্য তেল গরম করে। তো এখন মাছগুলো আমার ভাজা হচ্ছে, এপিট ওপিট করে সুন্দর করে আমি ভেজে নিয়েছিলাম। আর এই যে একটা পাতিলে আমি তেল গরম করে পেঁয়াজ রসুন বাটা, হলুদ মরিচ লবণের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে ভালো করে মশলা কষিয়ে নিয়েছিলাম। আর আগে থেকে কেটে রাখা পুঁই শাক আলুগুলোও দিয়ে ভালো মতো এখন একসাথে কষিয়ে নিচ্ছি। তো কষানো হয়েছে, এখন আমি একটু ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। এখন ঢাকনা উঠিয়ে দেখবো এই যে কি সুন্দর, পুঁই শাক থেকেও পানি বের হয়েছিল আর আমিও মাঝখান দিয়ে ঢাকনা উঠিয়ে আবার একটু পানি অ্যাড করেছিলাম সিদ্ধ হওয়ার জন্য। তো এই যে আমার আলু পুঁই শাক সব কিছু সুন্দর মতো সিদ্ধ হয়েছে। এখন আগে থেকে ভেজে রাখা মাছগুলো আমি উপর দিয়ে আস্তে আস্তে করে সবগুলা দিয়ে দিব। হ্যাঁ, মাছগুলো আমার দেওয়া শেষ, এখন সুন্দর করে মিশিয়ে একটু ঢেকে দিয়েছি। তো ফাইনালি এখন আমার তরকারিটা, পুঁই শাকের যে হয় কি সুন্দর একটা গ্রান বের হয়, এটা আমার কাছে অনেক ভালো লাগে। তো কার কার পুঁই শাক খেতে ভালো লাগে কমেন্টে জানাবেন। তরকারি কালারটাও অনেক সুন্দর আসছে, দেখতেও খুবই দারুণ লাগছে। এই তো, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।